হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাম্বার সিস্টেমের এমন কয়েকটি টাইপের অঙ্ক নিয়ে যে টাইপগুলি খুবই ইম্পর্টেন্ট এবং একটু ডিফিকাল্ট লেভেলের। তো আমি তোমাদের বলেছিলাম নাম্বার সিস্টেমের সমস্ত ধরনের অঙ্ক অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত অঙ্কগুলো আমি ভিডিওর মাধ্যমে এক এক করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি 6টা ভিডিও নাম্বার সিস্টেমে তোমাদের সামনে দিয়েছি এবং বিভিন্ন টাইপ তোমাদের করিয়েছি। সেই টাইপগুলোকে তোমাদের যদি কারো না করা থাকে বা না দেখা থাকে ভিডিওগুলো, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলোকে আরেকবার দেখে নিও যাতে সহজে এগুলোকে শিখতে পারো। আর নতুন যদি কেউ থাকো ওগুলোকে দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও যেতে পারো। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা এই কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। তোমাদের বলবো যদি কোনো অঙ্ক সম্পর্কে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, আমি সেখানে তোমাদের সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করব তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে এবং চাকরি পরীক্ষার জন্য তোমাদের যা যা প্রয়োজন তোমরা সমস্ত কিছু এখান থেকে পেতে পারো। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিও থেকে সামান্যতম উপকার হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে যাতে সবার কাছে পৌঁছাতে পারে এবং চ্যানেলও সবার কাছে যেতে পারে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম টাইপের অঙ্ক। দেখো নাম্বার সিস্টেমের ক্লাস নাম্বার 7 এর প্রথম যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে 67 পাওয়ার 67 প্লাস 67, এই সংখ্যাটি 68 দ্বারা বিভাজ্য হয় তবে এর ভাগশেষ কত হবে। তাহলে এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব সেটাকে দেখো। এই অঙ্কটা করার জন্য প্রথমে কতগুলো নিয়মের প্রয়োজন, এই নিয়মগুলো অবশ্যই জানা লাগবে তবেই কিন্তু অঙ্কগুলোকে তোমরা করতে পারবে। তো কি কি নিয়ম আমাদের জানা লাগবে অঙ্কগুলো করতে গেলে সেটাকে একটু ভালো করে দেখে নাও। তাহলে প্রথম যে নিয়মটা আমরা জানবো সেটা হচ্ছে, দেখো যদি কোনো একটা সংখ্যা থাকে, ধরো ওপরে 16, 16 পাওয়ার 12 বাই নিচে 15। তো উপরে দেখো ভালো করে এই জায়গাটা তোমাদের বুঝে নিতে হবে, উপরের সংখ্যা যদি বড় থাকে আর নিচের সংখ্যা যদি ছোট থাকে, অর্থাৎ ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে যখন ভাগ করব তখন এর পাওয়ার যদি জোড় সংখ্যাতে থাকে বা বিজোড় সংখ্যাতে থাকে সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুসারে উপর থেকে অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করছি আর যাকে ভাগ করছি তাকে বিয়োগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, অর্থাৎ এটাই কিন্তু হবে ভাগশেষ। অর্থাৎ আমরা যে এই টপিকটা করছি এটা টোটালটা ভাগশেষ নির্ণয় করার জন্য। তাহলে আমাদের ভাগশেষ নির্ণয় করতে গেলে ফার্স্ট যে সূত্রটা আমাদের জানতে হবে, অর্থাৎ উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট এবং পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে বা বিজোড় সংখ্যায় থাকে তাহলে আমাদের নিয়ম অনুসারে উপরের থেকে নিচেরটা বিয়োগ করে যেটাই থাকবে সেটাই হবে হচ্ছে উত্তর। আমাদের নেক্সট যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে, ধরো উপরের সংখ্যা যদি ছোট থাকে আর নিচেরটা যদি বড় থাকে এবং পাওয়ার যদি জোড় সংখ্যাতে থাকে, পাওয়ার যদি জোড় সংখ্যাতে থাকে সেক্ষেত্রেও আমরা উপরের থেকে নিচেরটা বিয়োগ করে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে যদি পাওয়ার জোড় সংখ্যাতে থাকে। কিন্তু যদি পাওয়ার বিজোড় সংখ্যাতে থাকে তখন কি করব, উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে। পাওয়ার যদি বিজোড় সংখ্যাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যান্সার হবে সেটা কিন্তু উপরের সংখ্যাটা হয়ে যাবে, অর্থাৎ উপরেরটা যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এই তিনটে নিয়ম আমাদের জানতে হবে, তিনটে নিয়ম যদি আমরা ভালোভাবে জানি তাহলে কিন্তু এই অঙ্কগুলোকে আমরা করতে পারবো। তাহলে এবার আমরা দেখব এই তিনটে নিয়মকে ফলো করে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। প্রথমে ছোট ছোট অঙ্ক নেব, সেই অনুসারে আমরা অঙ্কটা করব। আচ্ছা, এবার কথা হচ্ছে ছোট অঙ্কটার মধ্যে আমরা দেখে নিই, ধরো এই একটা সংখ্যা রয়েছে আর যে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ যদি একটা এক্সাম্পল হিসাবে নিই 17 এর পাওয়ার 200, একে ভাগ করা হবে যদি 18 দিয়ে ভাগ করা হয়
তাহলে ভাগশেষ কত হবে। অর্থাৎ অঙ্কটা এরকমই দাঁড়াচ্ছে 17 এর পাওয়ার 200 এই সংখ্যাটিকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এবার এই অঙ্কটার ভাগশেষ উত্তর আমরা কিভাবে বের করব। তাহলে আমরা সাজাবো কি করে, আমাদের সাজাতে গেলে 17 এর পাওয়ার 200 বাই 18। এবার দেখো আমাদের নিয়ম অনুসারে উপরেরটা দেখো ছোট, নিচেরটা হচ্ছে বড়। তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড় হলে পাওয়ার তো জোড় সংখ্যাতে রয়েছে, তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যাতে থাকে তাহলে উপরেরটা আর নিচেরটার বিয়োগফলই হচ্ছে অ্যান্সার। এটা তো আমরা আমাদের রুলস অনুসারেই দেখলাম, তাহলে আমাদের এই অঙ্কটা অ্যান্সার হয়ে যাবে। এইভাবে অঙ্কটাকে আমরা করতে পারি। আরো একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সম্পূর্ণটাকে বোঝানোর চেষ্টা করছি। তো পুরো জিনিসটা তোমাদের সামনে আজকে কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো এর পরের অঙ্কটা, এর পরের অঙ্ক বলা হয়েছে যদি 25 পাওয়ার 25 হয় আর যদি 26 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এই সংখ্যাটিকে যদি 26 দ্বারা বিভাজ্য হয় তবে এর ভাগশেষ কত হবে। তাহলে এই অঙ্কটি কিভাবে করব, এক্ষেত্রেও আমরা সেম প্রসেসকে ব্যবহার করব। আমরা এটাকে প্রথমে সাজাবো, সাজিয়ে দেখব যে উপরেরটা দেখো ছোট আর নিচেরটা বড়, তাহলে উপরেরটা ছোট আর নিচেরটা যদি বড় হয় আর পাওয়ার দেখো বিজোড় সংখ্যাতে রয়েছে, তাহলে পাওয়ার বিজোড় সংখ্যাতে থাকলে আমাদের উপরে যেটা থাকবে সেটাই উত্তর হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে 25। দেখো প্রসেস একদম সিম্পল, তোমাদের এই তিনটে জিনিস মনে রাখলে করতে কোনো অসুবিধা হবে না। এবার হয়তো তোমরা ভাবতে পারো তাহলে এই বড় অঙ্কটা আমরা করব কি করে, অবশ্যই তোমাদের দেখাবো। এবার আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব, তাহলে জিনিসটা আরো ভালোভাবে তোমাদের সামনে ক্লিয়ার হবে। এবার দেখো পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক আমি এই অঙ্কটার ক্ষেত্রেই তোমাদের দেখাচ্ছি কিভাবে করব। দেখো আমাদের কি বলেছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটি যদি 68 দ্বারা বিভাজ্য হয় তবে ভাগশেষ কত হবে। তাহলে আমরা সংখ্যাটাকে প্রথমে লিখলাম 67 পাওয়ার 67 প্লাস 67। এই সংখ্যাটিকে আমরা ভাগ করব কত দ্বারা, 68 দ্বারা ভাগ করব। তাহলে সংখ্যাটিকে যদি 68 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো আমরা প্রথমে যেহেতু এতক্ষণ আমরা অঙ্ক করলাম, যে দুটো অঙ্ক করলাম ওটা সিঙ্গেল পার্ট ছিল, তাই আমরা নিচেরটা দিয়ে ডাইরেক্ট আমরা উত্তর বের করতে পারছিলাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো পার্ট আছে সেক্ষেত্রে আমরা কি করব এটাকে ভাগ করে নেব। অর্থাৎ একবার নিচেরটা দিয়ে প্রথমটা ভাগ করব, একবার নিচেরটা দিয়ে পরেরটা ভাগ করব, মানে দুবার এই কাজটা করতে হবে। প্লাস 67 বাই 68। অর্থাৎ এই পার্টটা আমরা ভেঙে নেব। যখনই তোমাদের সামনে বড় অঙ্ক আসবে তোমাদের প্রথম কাজ হচ্ছে পার্টটাকে তোমরা ভেঙে নাও। ভেঙে নেওয়ার পরে দেখো আমাদের অ্যান্সার কিভাবে দাঁড়াচ্ছে। এবার দেখো আমরা যে সূত্র রয়েছে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে, উপরেরটা ছোট আর নিচেরটা বড়, তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড় হলে আমাদের নিচের দুটো সূত্র অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাইয়ের সময় আমাদের দেখব যে পাওয়ার জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যাতে রয়েছে। দেখো এক্ষেত্রে পাওয়ার কিন্তু বিজোড় সংখ্যাতে রয়েছে, তাহলে আমাদের উপরেরটাই হয়ে যাবে ভাগশেষ 67। এবার পরেরটা দেখো, দেখো এর মাথায় কোনো পাওয়ার নেই মনে আমরা 1 ধরে নেব। সবসময় যদি মাথায় পাওয়ার না থাকে সবসময় 1 ধরে নিতে হবে। যদি 1 হয় তাহলে দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে উপরেরটা যদি ছোট হয় আর নিচেরটা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার রয়েছে 1, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয় তাহলে উপরেরটাই হচ্ছে অ্যান্সার 67। এইবার এটাকে বাই লিখবো হচ্ছে 68। আচ্ছা 68 বাই কেন, কারণ 68 দ্বারা তো আমরা ভাগ করছিলাম, আমরা কিন্তু প্রপার এখানে অ্যান্সারটা পাইনি যেটা যোগ করে পেয়ে যাবো। আমাদের কি করতে হবে, এইবার উপরের দুটোকে যোগ করতে হবে। তাহলে উপরের দুটোকে যদি যোগ করি পাবো হচ্ছে 134 আর নিচে দাঁড়াচ্ছে কত 68। তাহলে এটা কি অ্যান্সার, তো মোটেই নয়, এটাও অ্যান্সার নয়। অ্যান্সারটা হবে কি, এই জায়গাটা এসে আবার আমাদের সূত্রটাকে ফলো করতে হবে। কিভাবে, এই জায়গায় খেয়াল করে দেখো উপরেরটা কিন্তু বড় আর নিচেরটা ছোট, অর্থাৎ প্রথম সূত্র। এইবার পাওয়ার কত হবে, যদি আমি আগেই বললাম যদি কোনো নির্দিষ্ট পাওয়ার না বলা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 ধরে নিতে হবে সবসময়ের জন্য। 1 মানে হচ্ছে বিজোড় সংখ্যা, কিন্তু আমাদের রুলস অনুসারে উপরেরটা বড় আর নিচেরটা যদি ছোট হয়
পাওয়ার জোড় সংখ্যায় থাকুক বিজোড় সংখ্যায় থাকুক আমাদের তা দেখার দরকারই নেই। আমাদের অ্যান্সার কিন্তু হবে উপরেরটা আর নিচেরটার বিয়োগফল। অর্থাৎ আমাদের এক্ষেত্রে অ্যান্সার বের করতে গেলে কি করতে হবে, নিচেরটা দিয়ে উপরেরটা বিয়োগ করতে হবে, অর্থাৎ অ্যান্সার দাঁড়াবে 66। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার হলো 66। তাহলে এই লজিকটা অর্থাৎ এই প্রপার নিয়মটা যদি করা হয় তাহলে কিন্তু এই অঙ্কটার উত্তর বেরিয়ে আসবে। তো এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিসের ফলেই উঠবে। তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। তো নিয়মটাকে অবশ্যই ভালো করে জেনে নাও, শিখে নাও। এবার কি করব দেখো, আর একটা অঙ্ক দিয়ে তোমাদের আরো ভালোভাবে যাতে এই জিনিসটা মজবুত হয়ে যায় এবং তোমরা কখনোই যেন না বলো সেইটাকে চেষ্টা করো। এবার দেখো এরই আর একটা অঙ্ক আমরা কিভাবে করতে পারি। দেখো এখানে শুধু সংখ্যাটাকে আমরা চেঞ্জ করব। সংখ্যাটা নেব হচ্ছে 42, এর পাওয়ার 57 প্লাস 35, আর যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সেটা হচ্ছে 43। দেখো সংখ্যাটাকে আমরা শুধু চেঞ্জ করে দিলাম কিন্তু নিয়মটা সেম। এক্ষেত্রে কি করব, এই সংখ্যাটিকে 43 দ্বারা ভাগ করতে হবে। তখন আমরা কি করব, 43 দ্বারা ভাগ করতে হলে তখন প্রথমে এই সংখ্যাটা লিখব 42 57 প্লাস 35 বাই 35 বাই 43, কারণ 43 দ্বারা ভাগ করতে হবে। এইবার আগের অঙ্কটার মতো আমরা সেম প্রসেস করব। এই অঙ্কটাকে আমরা ভেঙে নেব। একবার নিচের সংখ্যা দিয়ে প্রথমটা ভাগ করব আর একবার নিচের সংখ্যা দিয়ে পরেরটা ভাগ করব। তাহলে নিচের সংখ্যা দিয়ে যদি প্রথমটা ভাগ করি 42 57 বাই 43, সেম প্রসেস পরেরটা 35 বাই 43। এর মাথায় কোনো পাওয়ার নেই মানে আমরা 1 ধরে নেব। এইবার আমাদের প্রসেস অনুসারে আমরা কি করব, খেয়াল করো, উপরেরটা দেখো ছোট আর নিচেরটা দেখো বড়। তাহলে উপরেরটা যদি ছোট হয় নিচেরটা যদি বড় হয় তাহলে পাওয়ার দেখো 57 মানে বিজোড় সংখ্যাতে রয়েছে। তাহলে বিজোড় সংখ্যা থাকা মানে হচ্ছে আমাদের উপরেরটাই অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 42। পরেরটাও সেম, উপরেরটা ছোট নিচেরটা বড়, পাওয়ার দেখো বিজোড় সংখ্যাতে হয়েছে, অর্থাৎ 1 মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 1 যদি বিজোড় সংখ্যাতে থাকে সেক্ষেত্রে কিন্তু উপরেরটাই অ্যান্সার হয়ে যাবে। বাই করব হচ্ছে 43। তো এই প্রসেসটা আগের বারও বলেছিলাম, সেম প্রসেস এবারও। এইবার উপরের দুটোকে আমরা যোগ করব। তাহলে উপরের দুটোকে যদি যোগ করি 5 6 7 4 3 7 বাই 43। এবার কাজ কি, এবার আমাদের রুলস এর মধ্যে দেখতে হবে। রুলস এর মধ্যে নিয়ম অনুসারে দেখো উপরের সংখ্যাটা বড় আর নিচের সংখ্যাটা ছোট। এবার পাওয়ার কোনো কিছু নেই মানে আমরা 1 ধরে নেব, মানে বিজোড় সংখ্যা। তাহলে পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে আর উপরেরটা যদি বড় হয় আর নিচেরটা ছোট হলে তাহলে উপরেরটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 70। সরি, একটা জিনিস এখানে ভুল করলাম, যে যদি উপরেরটা বড় হয় আর নিচেরটা যদি ছোট হয় সেক্ষেত্রে পাওয়ার জোড় থাকুক বিজোড় থাকুক তোমাদের কোনো দেখার দরকারই নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো এর থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 4 34, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার দাঁড়াবে 34। তাহলে রুলসটাকে ভালো করে একটু ফলো করো তাহলে কিন্তু সহজেই শিখতে পারবে। তো এই জায়গাটা একটু ভুল বলা হয়ে গেছিল, ভুলটা বলা হয়ে গেছিল যে আমি অর্থাৎ ওপরেরটা এক্ষেত্রে কিন্তু বড় রয়েছে আর নিচেরটা ছোট রয়েছে। সেক্ষেত্রে আমাদের 1 নম্বর নিয়ম অনুসারে যখনই পাওয়ার যাই থাকুক আমাদের ওটা দেখার দরকার নেই, তাহলে ওপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হবে যে কখন উপরেরটা বড় কখন ছোট, কখন যোগ করতে হবে কখন উপরেরটা বসাতে হবে। অর্থাৎ আমাদের নিয়ম অনুসারে 3 নম্বর আর উপরের দুটো নিয়মকে একটু ভালোভাবে জাস্টিফাই করলে কিন্তু আমাদের অঙ্কগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো একটু ক্লিয়ারলি ভাবে করলে এটাকে পেয়ে যাবে তোমরা। তো এবার তোমাদের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়ার পালা। যে এক্সাম্পল তোমরা অবশ্যই এক্সাম্পলটা করে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু সহজেই আমি বুঝতে পারবো যে আমি যে শিখিয়েছি জিনিসটা তোমরা শিখতে পেরেছো।
তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ব্যবহার করো, যে এক্সাম্পলগুলো তোমাদের সামনে দিচ্ছি সেগুলো অবশ্যই করে আমাকে পাঠাও। আমি এই জিনিসগুলোকে বুঝতে পারবো যে আমি যে শিখিয়েছি তোমাদের সেটাকে অবশ্যই সাকসেসফুল হয়েছে। তাহলে এক্সাম্পলটা হচ্ছে, দেখে নাও তোমরা অবশ্যই খাতা পেন বের করে এক্সাম্পলটা কি হচ্ছে। আচ্ছা, 75 যোগ 35 পাওয়ার 65 অর্থাৎ 76। অর্থাৎ যে অঙ্কটা তোমাদের সামনে থাকছে সেটা হচ্ছে 75 যোগ 35 এর পাওয়ার 65। এই সংখ্যাটি 76 দ্বারা বিভাজ্য হয়, তবে এর ভাগশেষ কত হবে। তো সেম প্রসেসে সেম নিয়মে তোমরা এই অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও। আমি এই অঙ্কটাকে কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো যে এর উত্তরটা কি হবে। তোমরা অবশ্যই এটাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করো। তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু খুব প্রয়োজন, এবং অবশ্যই তোমরা জানাও শিখতে পারছো কিনা তোমরা, সেটাকে অবশ্যই জানাতে হবে। তো এবার দেখো আজকের ভিডিওর দ্বিতীয় টাইপের অঙ্ক। এবার দেখো আজকের ভিডিও দ্বিতীয় টাইপ অঙ্ক। দ্বিতীয় টাইপের অঙ্কে কি বলা আছে, 4 এর মাথায় 61 প্লাস 4 এর মাথায় 62 প্লাস 4 এর মাথায় 63 প্লাস 4 এর মাথায় 64 এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো এক্ষেত্রে আমি চারটে তোমাদের অপশন লিখেছি। তো এই অঙ্কটার ক্ষেত্রে অপশন লেখার কারণ হচ্ছে, এই অঙ্কটা করতে গেলে আমাদের অপশনের ব্যবহার করতে হবে। অপশনের ব্যবহার না করলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটাকে করতে পারবো না। তাই যে ট্রিক্সটা তোমাদের শেখাচ্ছি, ট্রিক্সে কিন্তু অপশনের ব্যবহারটা লাগবে, এবং এই অপশনের ব্যবহারটা একদম শেষে লাগবে। কিভাবে করতে হবে অপশনের ব্যবহার, কিভাবে আমরা এটাকে জাস্টিফাই করতে পারবো, তোমরা এটা ভালোভাবে দেখো, তাহলে কিন্তু খুব সহজে জিনিসটাকে করতে পারবে। দেখো আমাদের সামনে যে অঙ্কটা রয়েছে, এই যে অঙ্কটা রয়েছে, এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এইটা আমাদের বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের প্রথমে সংখ্যাটাকে আমরা লিখে নিই করে 61 প্লাস 462 প্লাস 463 প্লাস 464। এবার এখান থেকে আমরা একটা সংখ্যাকে কমন নেব, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কমন নেব। তাহলে 461 এই সংখ্যাটিকে আমরা কমন নেব। কমন নেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। তাহলে প্রথম সংখ্যাটাকে যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, প্রথমেই পড়ে থাকবে দেখো 4 এর মাথায় 0 প্লাস, অর্থাৎ 461 দেখো পুরোটাই আমরা কমন নিয়ে নিয়েছি। পুরোটা যখন কমন নিয়ে নেবো তাহলে পাওয়ারে তো কোনো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে 0 বসে গেল। এই দ্বিতীয় ক্ষেত্রে 61 কে যদি কমন নিই তাহলে দেখো একটা 61 পড়ে থাকলো, অর্থাৎ 1। পরের ক্ষেত্রে দেখো 61 কে যদি নিয়ে নিই তাহলে 2 পড়ে থাকবে। তারপরের ক্ষেত্রে 61 কে যদি নিয়ে নিই তাহলে 3 থাকবে। তো কিভাবে নিলাম সেটা হয় বুঝতে পেরেছো তোমরা। দেখো প্রথম পুরোটাকে আমরা ভাগ কমন নিয়ে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 61 কমন নিয়েছি বলে শূন্য পাতিয়েছি, পুরোটা কমন নিয়েছে শূন্য পাতিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে 61 কমন নিয়েছি, 62 থেকে বিয়োগ করে 1 বসেছে। তৃতীয় ক্ষেত্রে 61 যেহেতু কমন নিয়েছি 63 থেকে বিয়োগ করে 2 বসেছে। তৃতীয় ক্ষেত্রে 61 কমন নিয়েছি 63 থেকে বিয়োগ করে 3 বসেছে। অর্থাৎ আর নিচে যে তোমাদের যে বেস রয়েছে এই বেস কিন্তু আমাদের সেম রাখবে। তো এবার আমাদের এই ব্র্যাকেটের ভেতরের সংখ্যাগুলোকে ভাঙাতে হবে। তাহলে ভাঙালে কত থাকবে, 4 টু দি পাওয়ার 61। যদি ভাঙাই তাহলে কোনো সংখ্যার মাথায় শূন্য মানে আমরা 1 বলি। এই যে জিনিসটা আছে কোনো সংখ্যার মাথায় শূন্য মানে 1, এটা সূচকের নিয়ম। যখন সূচক করাবো তখন এর সম্পর্কে ডিটেলস আমাদের জানাবো। তার আগে তোমরা এখন শুধু কোনো সংখ্যার মাথায় শূন্য যে হয় তার মানটা কত সেটা তোমরা শুধু জেনে নাও। কোনো সংখ্যার মাথায় শূন্য হলে তার মান সবসময় 1 হবে। আর 4 এর মাথায় 1 মানে 4, 4 এর মাথায় 2 মানে 4 4 16, আর 4 এর মাথায় 3 মানে হচ্ছে 64, অর্থাৎ 4 কে 3 বার গুণ। এইবার যদি এই ব্র্যাকেটের ভেতরে গুলোকে আমরা যোগ করি, অর্থাৎ 4 টু দি পাওয়ার 61 আর ব্র্যাকেটের ভেতরে গুলো যোগ করলে থাকে 64, 16 মোট হচ্ছে 80, 4 84 আর 1 85। তাহলে 4 টু দি পাওয়ার 61 85 এই পর্যন্ত আমরা করলাম। আশা করি তোমরা প্রথম থেকে এই পর্যন্ত বুঝতে পেরেছো। এইবার আমাদের কাজ হচ্ছে কি,
যে সংখ্যাটা এসছে অর্থাৎ 85, এই যে পার্টটা টোটাল পরের পার্টটা আমাদের দেখতে হবে, প্রথম দিকে আমাদের অত দেখার দরকার নেই, পরের পার্টটা আমাদের খেয়াল করতে হবে। এই 85 এই চারটে অপশনের মধ্যে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। আমি আগেই বলেছিলাম এক্ষেত্রে কিন্তু অপশনের খুব প্রয়োজন এবং শেষের দিকে। কি করে হচ্ছে দেখো, এইখানে আমাদের অপশনটা প্রয়োজন, যে আমাদের যে সংখ্যাটা আসছে 85, এই 85টা আমাদের অপশনের মধ্যে কোন অপশন দিয়ে ভাগ যায়, যে অপশন দিয়ে এটাকে ভাগ যাবে সেটাই অ্যান্সার। এখানে কিন্তু আলাদা কিচ্ছু লাগবে না। তো আমাদের দেখো এখানে একমাত্র 17 দিয়ে 85 কে ভাগ যাচ্ছে, তাহলে 5 17 85, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু 17। তো দেখো একদম ইজিলি কিন্তু এই অঙ্কটাকে আমরা বের করতে পারি। তো অনেকেরই কিন্তু বুঝতে একটু যদি অসুবিধা হয়ে থাকে, আমি আর একটা অঙ্কের এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে টোটালটা ক্লিয়ার করছি। যদি কারো বুঝতে অসুবিধা থাকে এই পরের অঙ্কটা দেখো, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এবার দেখো পরের সেম প্রসেস, পরের অঙ্কটা কিভাবে করতে পারি। তিনের মাথায় 25 যোগ তিনের মাথায় 26 যোগ তিনের মাথায় 27 যোগ তিনের মাথায় 28। অপশন কি কি হবে? অপশন দাঁড়াবে হচ্ছে 11 16 25 30, অর্থাৎ 11, বি হচ্ছে 16, সি হচ্ছে 25 আর ডি হচ্ছে 30। এটা হচ্ছে এর অপশন। তো এবার দেখো এই অঙ্কটা সেম অঙ্ক, আগে অঙ্কটা যেটা করিয়েছিলাম এই অঙ্কটাও কিন্তু সেম অঙ্ক, কিন্তু অঙ্কটা সেম হলে আমরা করব কিভাবে সেটাকে প্রসেসটা আগের অঙ্কে করিয়ে দেখিয়েছি। তাও একবার ভালোভাবে, যারা বুঝতে পারোনি, যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা কোথাও কোনো মিস্টেক হয়ে গেছে, সেটা ভালো করে বুঝে নাও। তো আমাদের যে প্রথম সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমরা প্রথমে লিখব। এটা কিন্তু তোমাদের যাদের প্র্যাকটিস থাকবে তারা কিন্তু মুখে মুখেও করতে পারো একদম সিম্পল ভাবে। এবার কাজ হচ্ছে কি, প্রথম সংখ্যাটাকে কমন নেব, এই সংখ্যাটাকে কমন নিচ্ছি, যদি কমন নিই তাহলে বেস যা আছে তাই থাকবে, পাওয়ার তো পুরোটাকে কমন নিয়েছি মানে মাথায় শূন্য বসছে। নেক্সট হচ্ছে যেহেতু 25 এখানে কমন নিয়েছি তাহলে 26 আছে, অর্থাৎ একটা বেশি, অর্থাৎ 1 বসবে। নেক্সট হচ্ছে এখানে 25 কমন নিয়েছি আর এখানে আছে 27, তার মানে 2 বসবে। নেক্সট হচ্ছে এখানে 25 কমন নিয়েছি, এখানে হচ্ছে 28, তাহলে 3 বসবে। তো একদম সিম্পল জিনিস, অর্থাৎ যেটা কমন নিয়ে এসেছি তার থেকে পাওয়ার গুলোকে বিয়োগ করে আমাদের পরপর বসাতে বসাতে যাবে। এইবার ভেতরের পার্টটাকে আমাদের টোটালি ভাঙতে হবে। যদি ভাঙি তাহলে থাকবে কত, কোন সংখ্যার মাথায় শূন্য মানে 1, 3-এর মাথায় 3, 3 3 9 আর 3-এর পাওয়ার 27। যদি যোগ করা হয় 27 আর 3 হচ্ছে 30 আর 40, অর্থাৎ এটা করলে আসতে অ্যান্সার 40। দেখো একদম ইজিলি আমরা প্রসেসটাকে কমপ্লিট করলাম। এইবার আমাদের নিয়ম অনুসারে কি ছিল, আমাদের যে চারটে অপশন রয়েছে এই অপশনের ভেতর কোনটা এই সংখ্যাকে ভাগ যায়, তাহলে কোন সংখ্যা দিয়ে 40 ভাগ যাবে সেটা বের করতে হবে। তো এবার খেয়াল করে দেখলাম এখানে 11 রয়েছে, 11 দিয়ে 40 তো ভাগ যায় না, 16 রয়েছে, 16 দিয়ে 40 ভাগ যায় না, 25 রয়েছে, 25 দিয়েও 40 ভাগ যায় না, 30 রয়েছে, 30 দিয়েও 40 ভাগ যায় না। তাহলে এবার কি করব, তাহলে এবার আমাদের যেটা করতে হবে, যদি অপশানে আমাদের চারটে অপশনের মধ্যে দেখি যে চারটে অপশন দিয়ে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে একটু ভালো করে বুঝে নাও। দেখো আমাদের সামনের যেটা এই 3 রয়েছে, 3-এর পাওয়ার 25, মানে বলতে গেলে 25টা 3 রয়েছে। তো আমরা কি করব, এখান থেকে একটা 3 ধার নিয়ে নেবো, এটা নিয়ে নেবো, তাহলে এখানে 25টার জায়গায় আমরা 24টা করে দেবো। আর এই 3টা কি করব, যেহেতু 40-এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে ওই 3টা 40-এর সাথে গুণ করে দেবো, অর্থাৎ 40 গুণ 3, তাহলে করলে থাকে কত, 3-4-12, দেখো 120। এইবার আমরা দেখব যে এই চারটে অপশনের মধ্যে কোনটা দিয়ে এটা ভাগ যাচ্ছে কিনা। তো আমরা দেখলাম 30 দিয়ে 120 কে ভাগ যায়, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর, অর্থাৎ 30।
তো এই যে প্রসেসটা, অর্থাৎ এখানে একটু আলাদা টাইপটা কেন ছিল, কারণ আমরা আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম আমাদের 4টে অপশনের মধ্যে দেখতে হবে কোন অপশনটা দিয়ে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে, যে অপশনটা দিয়ে ভাগ যাচ্ছে সেটাই উত্তর। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখলাম যে আমাদের যে 4টে অপশন আছে সেই অপশন দিয়ে আমাদের মেইন সংখ্যাটা যেটা বেরোলো গুণফল সেটা কিন্তু ভাগ যাচ্ছে না। তখন আমরা কি করব, তখন আমরা আগের সংখ্যা যেটা থাকবে, অর্থাৎ যেটা কমন নিয়েছিলাম সেখানে থেকে একটা সংখ্যা আমরা নিয়ে নেব এবং পরের সংখ্যার সাথে গুণ করে দেব। গুণ করলে যে সংখ্যাটা আসলো সেটা দেখবো আমাদের অপশনের ভিতর ভাগ যাচ্ছে কিনা। তো দেখলাম সেই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তো এইভাবে আমরা সিম্পলি অ্যান্সার বের করতে পারি। এবার যদি তোমাদের মনে হয় যে এই ক্ষেত্রেও তোমাদের ভাগ যাচ্ছে না, তোমরা আরেকবার করবা, অবশ্যই তোমরা করতে পারো। তো তোমাদের এই অপশনকে ধরে এই জিনিসটাকে বের করা একদম ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, যে দেখো এই যে অঙ্কের প্রসেসটা, এই যে টাইপটা তোমাদের করালাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। তোমাদের বারবার একটা কথা আমি বারবার রিকোয়েস্ট করছি যে তোমরা তোমাদের যা যা প্রবলেম, যা যা অসুবিধা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করা। আর তোমাদের যদি প্রবলেম বা অসুবিধা তোমরা যদি না জানাও তাহলে কিন্তু আমার পক্ষেও সম্ভব না, যে কোনো টিচারের পক্ষেও সম্ভব না সেগুলোকে ক্লিয়ার করা। তো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ, তোমাদের যেখানে যেখানে অসুবিধা তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, তাতে আমার ভিডিও করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে তোমাদের ডিমান্ডটা কি। আর তোমাদের বলবো আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা করে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, তাতে আমি একটাই জিনিস বুঝতে পারবো যে তোমরা এই জিনিসটাকে বুঝতে পারছো এবং নিজেদের মতো করতে পারছো। এবার এই টাইপটা যেটা রয়েছে এই টাইপের এক্সাম্পল তোমাদের দিচ্ছি, তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, সহজেই জিনিসটাকে তোমরা পেরেছো কিনা আমি সেটা বুঝতে পারবো। তো দেখে নাও আজকের দ্বিতীয় টাইপের এক্সাম্পল। দুইয়ের মাথায় 71 যোগ দুইয়ের মাথায় 72 যোগ দুইয়ের মাথায় 73 যোগ দুইয়ের মাথায় 74, এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, এটা আমাদের বের করতে হবে। তো সেম দেখো, দুইয়ের মাথায় 71, দুইয়ের মাথায় 72, দুইয়ের মাথায় 73, দুইয়ের মাথায় 74, এই যে সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এটা আমাদের বের করতে হবে। অবশ্যই তোমরা এই অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর জানিয়ে দাও, তাহলে কিন্তু আমি পুরো ক্লিয়ার হব যে তোমরা শিখতে পেরেছো কিনা। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, আমি চেষ্টা করবো সেগুলোকে আবার রিকভার করার। তো আজকের ভিডিওর দ্বিতীয় টাইপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এবার আজকের ভিডিও তৃতীয় টাইপের অঙ্ক। এবার দেখো আজকের ভিডিও তৃতীয় টাইপ। দেখো আজকের ভিডিও তৃতীয় টাইপ। তো তৃতীয় টাইপে কি বলা রয়েছে, 97215 স্টারে কোন সংখ্যা হবে যেটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটা আমরা করব কি করে, একটু ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু জিনিসটাকে তোমরা করতে পারবে। দেখো আমাদের এখানে এই যে বিভাজ্যতার নিয়মটা, তোমাদের যে আগে যে কনসেপ্টের ভিডিও করেছিলাম সেখানে কিন্তু বিভাজ্যতার নিয়মগুলো তোমাদের দিয়েছিলাম। তো ওই বিভাজ্যতার নিয়মে কিন্তু তোমাদের 11 বিভাজ্যতার নিয়ম শিখিয়েছিলাম। ওই বিভাজ্যতার নিয়মটা কিন্তু আমাদের এক্ষেত্রে কাজে লাগবে। তাহলে ওই 11 বিভাজ্যতার নিয়মটা যেটা ছিল সেই অনুসারে অঙ্কটাকে করতে হবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে আসে, তোমরা অবশ্যই এগুলো কিন্তু ক্লিয়ার করবে। এবার আমরা এটাকে করবো কি করে, মেন যে সংখ্যাটা রয়েছে 7 2 1 5 স্টার। এইবার এই সংখ্যাটি যে 11 দ্বারা ভাগ যাবে এটা আমরা বুঝবো কি করে, আমাদের এটা বুঝতে গেলে একটা বাদে একটা সংখ্যা আমাদের যোগ করতে হবে। যোগ করলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হবে। যেমন একটা বাদে একটা সংখ্যা মানে এখানে 9 প্লাস 2 প্লাস 5 প্লাস 6, আমরা যদি যোগ করি তাহলে 9 10 11 আর 11 হচ্ছে 22, আর বাকি সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে 7 আর 1 সমান সমান। দেখো আমরা যখন 11 বিভাজ্যতার নিয়ম শিখেছিলাম তখন বলেছিলাম যে একটা বাদে একটা সংখ্যা, অর্থাৎ যখন বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল আর জোড় স্থানীয় সংখ্যার যোগফল, এই দুটো যোগফলকে যদি বিয়োগ করি, বিয়োগফল যদি শূন্য আসে বা
11 গুণিতক আসে তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। ওই নিয়মটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো আমরা প্রথমে বিজোড় সংখ্যার স্থানীয় সংখ্যাগুলো যোগ করলাম, তারপরে জোড় স্থানীয় সংখ্যাগুলোকে যোগ করলাম, যোগ করে দুটো যোগফল পেলাম। কিন্তু যোগ করতে গিয়ে আমরা দেখলাম একটা জায়গায় স্টার দেওয়া রয়েছে, আমাদের নিয়ম অনুসারে ওই স্টারে কি বসবে সেটা বের করতে হবে। এবার দেখো আমরা কি করব, এখানে এই দুটোকে বিয়োগ করব, কারণ আমাদের নিয়ম অনুসারে যে দুটো যোগফল বেরোচ্ছে তাদের বিয়োগ করতে হবে। তাহলে 22 থেকে যদি 8কে বিয়োগ করি কত থাকছে 14, তাহলে আমাদের বেরোলো এখানে 14। এবার কথা হচ্ছে কি, আমাদের নিয়ম, আমাদের যেটা নিয়ম ছিল 11 তার নিয়মে যে বিয়োগফল অবশ্যই 0 হতে হবে বা 11 হতে হবে বা 22 হতে হবে বা 33, মানে 11 গুণিতক হতে হবে। এবার দেখো এই যে 14 বেরিয়েছে এটা 11 থেকে কত বেশি, আমাদের সেই জিনিসটা কাজে লাগবে। অর্থাৎ যে সংখ্যাটার কাছাকাছি থাকবে, অর্থাৎ যদি 0 থেকে 11-র মধ্যে থাকে তাহলে 0 থেকে ওটা কত বেশি, আর যদি 11 থেকে 22-এর মধ্যে থাকে তাহলে ওটা 11 থেকে কত বেশি, এইভাবে আমাদের বিচার করতে হবে। তাহলে এই সংখ্যাটা দেখতে হবে যে 11 থেকে কত বেশি। তো 11 থেকে বেশি হচ্ছে 3, অর্থাৎ স্টার এ ঘরে আমাদের বসবে 3। এইভাবে কোনো সংখ্যার আমরা বিচার করতে পারি। তো এই জিনিসগুলো যদি একটু বোঝো তাহলে কিন্তু একটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটাকে। তো এই সংখ্যাটাকে 11 দ্বারা বিভাজিত হতে গেলে কি কি করতে হবে এবং স্টারে কিভাবে বসবে সেই প্রসেসটা তোমরা দেখে নাও। অর্থাৎ এই জিনিসটা কিন্তু এক্সামে আসে, তোমরা কিন্তু এটাকে একটু ভালো করে বুঝে নাও, তাহলেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। তো এবার দেখো এর পরে, অর্থাৎ এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু এই ধরনের টাইপ কিন্তু আমি করিয়েছি, তো তারই একটা এক্সাম্পল হিসাবে তোমাদের করাচ্ছি। তো আজকের ভিডিও এর পরের একটা টাইপ তোমাদের দেখাচ্ছি, দেখো ওটা কিভাবে করতে হবে। তো এবার দেখো যে পরের অঙ্কটা, তাহলে পরের অঙ্কটা কি বলেছে, একটি সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 3, যখন সংখ্যাটির বর্গকে 6 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে। অর্থাৎ একটা সংখ্যাকে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে 3, যখন সংখ্যাটির বর্গকে 6 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে। তো এই টাইপের একটা অঙ্ক আমি আগে করিয়েছি, তারই রিলেটেড আর একটা অঙ্ক রয়েছে যেটা একটু পরিবর্তনীয়, অর্থাৎ একটু আলাদা, সেই টাইপের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব সেটাকে দেখো। তো একটি সংখ্যাকে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত বলেছে 3 থাকবে, এবং ওই সংখ্যাটির মানে এখানে যে সংখ্যাটা হবে ভাজ্য, ওই সংখ্যাটির বর্গকে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে তখন ভাগশেষ কত হবে। এই জায়গাটাকে আমাদের ক্লিয়ার করতে হবে, ভালো করে বুঝে নাও। একটি সংখ্যাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 3 হচ্ছে, ওই সংখ্যাটিকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। তাহলে এই অঙ্কটাকে আমরা করব কিভাবে। তো এর একটা এক্সাম্পল হিসাবে আমি কিন্তু আগের অঙ্কটাকে বলেছিলাম, এখানে কিন্তু আলাদা কিছু লাগবে না। আমরা বলেছিলাম যে এই অঙ্কটা করতে গেলে এই ভাগফলটা আমরা 1 ধরে নেব, 1 ধরে নিয়ে করাটা সব থেকে বেটার। ভাগফলটাকে আমরা 1 ধরে নিই, 1 ধরে নিলে অর্থাৎ 6 কে 6 আর নিচেরটা যোগ করতে হবে, তাহলে 6 3 9। তো আমাদের নিয়ম অনুসারে এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ, অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা ভাজক পেয়ে যাব। তাহলে ভাজক বের করতে গেলে কি করছি, 6 আর 1 গুণ করছি, 6 একে 6 আর 3 যোগ করছে 9 চলে আসছে। এবার কাজ হচ্ছে এই যে 9টা আসছে এর বর্গ, এর বর্গ কত, 9 এর বর্গ কত 81, এটা লিখতে হবে। তো আগের অঙ্কটার ক্ষেত্রে এই বর্গ কথাটা উল্লেখ ছিল না, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বর্গ কথাটা উল্লেখ আছে। তাহলে বর্গ কথা উল্লেখ থাকলে যে সংখ্যাটা আসছে তার বর্গ এখানে বের করতে হবে। তাহলে বর্গ যদি করি তাহলে সিম্পল 6 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে 6 কে 6 অর্থাৎ করলে থাকে 2 1 আর 3 6 18, তাহলে অ্যান্সার দাঁড়াবে কত। তাহলে দেখো ইজিলি আমাদের বেরিয়ে চলে আসলো। তাহলে এর অ্যান্সার দাঁড়াবে 3, অর্থাৎ একটি সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 3, যখন সংখ্যাটির বর্গকে 6 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে, অ্যান্সার হবে 3। তো সিম্পল অঙ্ক, শুধু বর্গ কথাটা যুক্ত করে কিন্তু কনফিউশন করতে পারে, সেটা কিন্তু একদম ইজি, তোমরা যে সংখ্যাটা বেরোবে তার বর্গ করে দিও। এবং অন্য অঙ্কের ক্ষেত্রে যদি বর্গ না লেখা থাকে সেক্ষেত্রে যে সংখ্যাটা বলে দেবে সেই সংখ্যাটা এখানে লিখে আমরা এটাকে ভাগ করতে পারি।
তাহলে এই সিম্পল প্রসেসটাকে একটু তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে অঙ্কগুলোকে করতে পারবে। তো এবার দেখো আজকের ভিডিওর পরের টাইপের একটা অঙ্ক আমরা কিভাবে করতে পারি। এবার দেখো পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক কি বলেছে, যে 200 থেকে 400 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলি হয় 3 দিয়ে শুরু অথবা 3 দ্বারা শেষ। তো এই যে অধ্যায়টা, এটা কিন্তু নাম্বার সিস্টেমে। নাম্বার সিস্টেম মানে বিভিন্ন টাইপ, বিভিন্ন ভাবে তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করবে অঙ্কগুলোকে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কিন্তু আমাদের জানতে হবে, এবং আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তোমাদের এই জিনিসগুলোকে জানানো। তো আজকে নাম্বার সিস্টেমের সপ্তম ক্লাস, এই সপ্তম ক্লাসের মধ্যে কিন্তু বিভিন্ন টাইপ তোমাদের আমি শিখিয়েছি। তো আজকে নাম্বার সিস্টেমের প্রথম পার্টের শেষ ক্লাস, কিন্তু এর পরের দিন আমরা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে লসাগু গসাগু। কিন্তু এই যে নাম্বার সিস্টেমে কি এখানেই শেষ? মোটেই নয়। নাম্বার সিস্টেমে কিন্তু আরো টাইপ আছে, আমরা কিন্তু পরবর্তী কোনো আবার একটা ভিডিওর মাধ্যমে সেই টাইপগুলোকে শেখার চেষ্টা করব। তো এক নাগারে যদি একটা অধ্যায়ের প্রতি যদি অনেক অঙ্ক আমি দিয়ে ফেলি, তাহলে প্রচুর বড় অনেক ক্লাস চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমরাও বোরিং ফিল করবে। এই কারণে সেটাকে ভেঙে ভেঙে করানো হচ্ছে। তো আজকে নাম্বার সিস্টেমে টোটাল 7টা ক্লাস তোমাদের দিয়েছি, সেই 7টা ক্লাসের মধ্যে আজকে শেষ ক্লাস, এবং বহু টাইপ তোমাদের শিখিয়েছি। আরো টাইপ আছে, পরবর্তীতে আবার নাম্বার সিস্টেমের ক্লাস দিয়ে সেগুলোকে করানোর চেষ্টা করব। তোমরা ধাপে ধাপে এগুলোকে চেষ্টা করো এবং ধীরে ধীরে এগোনোর চেষ্টা করো, এবং প্রত্যেকটা টাইপ অবশ্যই আবার বলবো, পুরোনো জিনিসগুলোকে প্র্যাকটিস করতে কখনো ভুলো না, তাহলে সহজে জিনিসগুলোকে শিখতে পারবে। চ্যানেলের সাথে জুড়তে থাকো, নেক্সট ভিডিও দেখতে থাকো, সহজে এগুলোকে পেয়ে যাবে। তো এবার দেখো এইটা অঙ্কটাকে আমরা করব কি করে। এটা লজিকের অঙ্ক এবং বেসিক ফর্ম থেকে আমরা বোঝার চেষ্টা করি। দেখো 200 থেকে 300 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে, হয় 3 দিয়ে শুরু অথবা 3 দিয়ে শেষ। অঙ্কটা বুঝতে গেলে ভালো করে বোঝো। ধরো আমাদের একটা সংখ্যা রয়েছে 203। দেখো এক্ষেত্রে আমাদের 3 রয়েছে, 3 একটা রয়েছে, এখানে 3 একটা কাউন্টিং করতে হবে। আরো একটা যদি সংখ্যা আসে 303, এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেও 3 রয়েছে, লাস্টেও 3 রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো একটা 3 নিতে হবে, হয় প্রথমটা নাও নয় লাস্টেরটা নাও। দেখো এখানে বলেছে কতগুলি সংখ্যা আছে, হয় 3 দিয়ে শুরু অথবা 3 দিয়ে শেষ। এই যে কথাটা লেখা আছে হয় বা অথবা, এটা কিন্তু এই নাম্বারের ক্ষেত্রে ইন্ডিকেট করেছে যে দুটো যদি থাকে, হয় প্রথমটা নাও না শেষটা নাও, যে কোনো একটা নিতে হবে। এখানে কিন্তু দুটো কাউন্টিং করা যাবে না। এবার আমরা যদি ধরি যে 200 থেকে 299 পর্যন্ত বা 300 পর্যন্ত আমাদের কটা 3 রয়েছে, বা 299 পর্যন্ত আমরা কাউন্টিং করি, তাহলে কটা 3 রয়েছে? এক্ষেত্রে কিন্তু আমাদের 10টা 3 রয়েছে। যেমন 200, 203, 213, 223, তারপর 233। এই 233 এর ক্ষেত্রে কিন্তু আমরা একটাই 3 ধরতে হবে, কিন্তু এক্ষেত্রে 243, এরকম করে আমাদের 10টা 3 আমাদের কাউন্টিং এ আসছে। এবার কথা হচ্ছে এখানে 300 পর্যন্ত আমরা কাউন্টিং করি, 300 পর্যন্ত 10টা আসছে। এবার 301 থেকে 399 পর্যন্ত আমাদের যে কাউন্টিংটা হচ্ছে, এটা কিন্তু হবে টোটাল 100টা। টোটাল 100টা আমাদের কাউন্টিং এ চলে আসবে 301 থেকে 399। তো আমাদের টোটাল দাঁড়াচ্ছে কত? 110টা। তাহলে 200 থেকে 400 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলো হয় 3 দিয়ে শুরু অথবা 3 দিয়ে শেষ, অর্থাৎ দাঁড়াবে 100টি। তো আবারও বলছি, তোমরা নিজেরা কাউন্টিং করে নাও, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের সামনে ক্লিয়ার হবে। 301 থেকে 399 পর্যন্ত টোটাল 100টা কিন্তু 3 রয়েছে। কেমন? 301, 302, 303, তোমরা ভালো করেই বুঝতে পারছো প্রত্যেকের সাথে 3 জুড়ে রয়েছে। তো এখানে কিন্তু আমরা পেয়ে যাবো না। আর 200 থেকে 299 পর্যন্ত টোটাল 10টা রয়েছে। এখানে 300 পর্যন্ত ধরেছি, কারণ ওটাকে কাউন্টিং ফিগারে নেওয়ার জন্য। এই 3টাকে আমরা এর সাথে যুক্ত করে দিয়েছি। তো টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 110টা। তো কাউন্টিং রয়েছে টোটাল 110টা, তাহলে এখানে 3 রয়েছে 110টি। তো বন্ধুরা, নাম্বার সিস্টেমের এটাই ছিল আজকের শেষ অঙ্ক। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে, উপকার হয়, তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। কিন্তু তোমাদের বারবার বলবো একটা কথা, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখো। বহু এবং ধাপে ধাপে তোমরা চেষ্টা করো এগুলো সম্পর্কে প্রস্তুতি নেওয়ার।
আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু নতুন নতুন জিনিস তোমাদের সামনে আনতে থাকবো এবং নতুন নতুন ভাগগুলো আনতে থাকবো যেগুলো এক্সামে আছে, এবং অধ্যায় অনুসারে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের শেখানোর চেষ্টা করব। তো এই নাম্বার সিস্টেমের পার্টগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, তাহলে কিন্তু আমরা এগোতে সুবিধা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং অবশ্যই দেখতে ভুলো না কিন্তু পরবর্তী ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লসাগু আর গসাগু। তো লসাগু গসাগুর ফার্স্ট ক্লাস একেবারে বেসিক থেকে তোমাদের শিখতে হবে। যারা এখানে উইক রয়েছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু জিনিসগুলোকে তোমরা শিখতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে লসাগু গসাগুর একদম প্রথম ক্লাস নিয়ে। দেখা হবে নেক্সট ক্লাসে। বন্ধুদের তোমাদের সবাইকে ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য।